দিনাজপুরের চ্যানেলকে ব্যান্ড করে দিয়েছি, ভিডিও করতে দেব না, অপিন বলছি, একদম দিব না। এক একটা চ্যানেল জালসাতে 70-80টা করে ক্যামেরা, কত বরদাস্ত করব? আর গাজাল বলবো টুক করে দাঁড়িয়ে দিচ্ছে, লোকগুলো 12টা বাজিয়ে দিচ্ছে। আর দ্বিতীয় কথা, এদেরকে বলছি না, কিছু চ্যানেলওয়ালা আছে, আব্দুর রহমান কি করে পানি খেলো ওইটা 2 মিনিট ছাড়বে, দেখো আব্দুর রহমান কেমন করে পানি খায়। আব্দুর রহমান কোন গাজালটা বললো ওইটা ছাড়বে। আমি যে 1.5 ঘন্টা বক্তব্য রেখেছি, ও মাথা মোটা একটাও বুঝতে পারেনি, ওইটা ছাড়বে না। যেটা পানি খেলো ওইটা ছাড়ছে। এই জন্য দিনাজপুরের চ্যানেলওয়ালাকে ব্যান্ড দেব না। আর আমি একটা বলে দিয়েছি সৈলপুর মোহাম্মদপুর মাদ্রাসায়, যে আমি স্টেজে উঠে লাগিয়ে দেওয়ার পর আমি আর এখান থেকে খুলতে দিব না। যে করবে না খুলে আগে চলে যেতে হবে। জি, এই নেক্সট টাইম এটা যেন না হয়। যে আমি কথা বলছিলাম, তো যে কথা আমি বলছি আপনারা অ্যাটেনশন হন। মুসলমানদেরকে এই দেশ থেকে তাড়ার মতন ক্ষমতা কারো, কারণ আমার বাড়ি বরপেটা জেলার সত্যিবাড়ি থানার সতলা গ্রাম। সদাসে আমার এনআরসিতে নাম আছে, এনআরসির কাগজে আমার নাম আছে, এদেশের নাগরিক আমরা হয়েছি আলহামদুলিল্লাহ। শুনেন, আসামে এনআরসি করেছে 19 লক্ষ লোক বাদ গেছে। সবাই বলুন কত লক্ষ? আপনারা জানেন না, 19 লক্ষর মধ্যে মুসলমান মাত্র 4 লক্ষ। কত লক্ষ বললাম? 19 থেকে 4 বাদ গেলে কত থাকবে? 15 লক্ষ। তার মধ্যে 2-1 লক্ষ ইহুদি খ্রিস্টান আছে, ওগুলো বাদ। তাহলে মুসলমান মাত্র 4 লাখ। আর যারা বলছে এনআরসি করব, ওরা বাদ গেছে 13 লাখ। বলুন আলহামদুলিল্লাহ। আমাদেরকে তাড়তে পারবে? এই কথাটা কেন বললাম? এই দেখেন কোরআন, এই কোরআন, এখান মিল জায়গায় এলাম। ইংরেজেরা বলেছিল ওলামা কো তাড়ো, মুসলমানও কো তাড়ো। কিন্তু আপনারা মুখ খুলে বলেন, ইংরেজেরা মুসলমানদেরকে দেশ থেকে তাড়তে পেরেছে না ওরাই দেশ ছেড়ে পালিয়েছে? ওরাই দেশ ছেড়ে পালিয়েছে। আমরা এদেশে ছিলাম, এদেশে আছি, এদেশে থাকবো। বলুন নারায়ে তাকবীর। মুসলমানদেরকে বেকানোর মতন ক্ষমতা পৃথিবীর কারো। এখন কোরআনের কথাটাই বলবো, তার জন্য বললাম। অনেক চেষ্টা করেছিল ইংরেজেরা, মুসলমান তাড়তে পারল না। শুনেন, তারপরে তাদের বড় বড় বুদ্ধিজীবীদেরকে নিয়ে পরামর্শ করছে যে মুসলমানদের সঙ্গে লড়াই করে জিততে পারি না কেন? তারা বলেছিলেন যতদিন মুসলমানের কাছে কোরআন থাকবে অতদিন মুসলমানদেরকে বেকানো যাবে না, মুসলমানদের বেকানো যাবে না। তখন তারা বলেছিল কোরআন কিনো, পুড়িয়ে দাও, জ্বালিয়ে দাও, ছারখার করে দাও। যেদিন পৃথিবীতে একটাও কোরআন থাকবে না সেদিন মুসলমান এমনিতেই মার খাবে, এমনিতেই মারা যাবে। আমার দিকে তাকান, এই যে মাদ্রাসা, আমি বড় মাদ্রাসার নাম বলবো না, এই মাদ্রাসার নাম বলছি। দেখেন, একটা বেঈমান নাস্তিক আমার মতো এরকম হাব্বা জুব্বা লম্বা পাঞ্জাবি পরে আর টুপি পড়েছে, এই সুলতানগঞ্জ এই মিফতাহুল উলুম মাদ্রাসায় এসেছে। এই ভাইকে হাফিজ সাহেব হেড মৌলানাকে এসে লোকটা বলছে, যে লোকটা এসে মুলবি সাহেব না ডুপ্লিকেট মাল, কথা বলতে পারছেন? মুলবি সাহেব সে যে ইনার মতন মৌলবি সাহেবের কাছে এসে বলছে, মুলবি সাহেব আপনাদের মাদ্রাসায় কোরআন আছে? মুলবি সাহেব তখন কি বলবে? এই খ্যাপার বেটা খ্যাপা, তোর মাথায় গোবর আছে। বলবে না? এই হাফিজ সাহেব বলবে না মাদ্রাসায় কোরআন থাকবে না তো কি থাকবে? জোরে বলুন আলহামদুলিল্লাহ। হেড মাওলানা বলছে কোন প্রশ্ন কোরআন আছে মানে আছে? ওই বেঈমান নাস্তিকটা তখন বলছে যে কতটা কোরআন আছে? হেড মাওলানা তখন বলছে তুমি কতটি লিবা? বলে যতটি আছে সবটি লিব। তখনই হেড মাওলানা বুঝে নিয়েছে, তখন কোরআন বিরোধী আন্দোলন চলছে, তখনই হেড মাওলানা বুঝে নিয়েছে ডাল মে কুচ কালা হ্যায়, ডাল মে কুচ কালা হ্যায়। ওই নাস্তিক বেঈমানকে মাদ্রাসায় বসিয়ে চা খিলালো, নাস্তা খিলালো। এই হেড মাওলানা 3টা ছেলেকে ডাকলো আমার দিকে, দেখেন আব্দুর রহমান, আব্দুল সত্তার, আব্দুল গাফফার, 3টা ছেলেকে ডেকে বলছে, রে বাবা তোমরা গোটা গোটা কোরআন মুখস্থ করেছো। হাফিজারা কোরআন মুখস্থ করেই করে না? করে। তখন বললো আব্দুর রহমান 1 থেকে 10 পারা শুনিয়ে দাও। আব্দুর রহিম তুমি 11 থেকে 20 পারা শুনিয়ে দাও। আব্দুল সত্তার তুমি 21 থেকে 30 পারা শুনিয়ে দাও। আমার দিকে দেখো, যখন 3টা ছেলে মাদ্রাসায় ওই লোকটার সামনে যে
বিসমিল্লাহ বলে শুরু করে মিনাল জিন্নাতি ওয়ান নাস বলেছে। ওই বেঈমান মানুষটা বোসা মানুষ দাঁড়িয়ে মাথায় হাত দিয়ে কালেমা পড়ে নিল, আশহাদু আল্লাহ, আমার সঙ্গে বলুন আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। সঙ্গে সঙ্গে কালেমা পড়ে এই নাস্তিক এই বেঈমান মুসলমান হয়ে গিয়ে বলল, আমাদের আলোচনা হয়েছে কোরআন কিনো আর পুড়িয়ে দাও, জ্বালিয়ে দাও, কিন্তু আমি আল্লাহর কসম করে বলছি মুসলমানদের থেকে কোরআনকে আলাদা করা সম্ভব হবে না। তার কারণ শুনিলাও, যতদিন কলেজ মোড়ের মতন মাদ্রাসা থাকবে, সুলতানগঞ্জের মতন মাদ্রাসা থাকবে, অতদিন কোরআনকে পৃথিবী থেকে মেটানো যাবে না। তার কারণ কোরআনের কোটি কোটি লক্ষ লক্ষ বিলিয়ন মিলিয়ন কোরআনের হাফেজ আছে, এরকম মাদ্রাসা আছে। অতএব যতদিন মাদ্রাসা থাকবে কোরআনকে মেটানো সম্ভব হবে না। তার কারণ হলো মুসলমানেরা কোরআনকে তাদের আত্মাতে জায়গা দিয়েছে, মুসলমানেরা কোরআনকে তাদের আত্মাতে জায়গা দিয়েছে। মুসলমান এই কোরআনকে যদি পুড়িয়ে দাও কোরআন খতম হবে না, মুহূর্তে নতুন কোরআন ছাপিয়ে দেওয়া হবে। কোটি কোটি বিলিয়ন মিলিয়ন কোরআনের হাফেজ আছে। এজন্য একজন দার্শনিক এইরকম পৃথিবীর বুকে মানুষের দিকে কোরআনকে তুলে ধরেছিলেন। দেখে নাও, এইরকম পৃথিবীর দিকে কোরআন মানুষের দিকে কোরআনকে তুলে ধরেছিল। সবাই দেখলেন, সবাই যখন দেখে নিল, ইসলামিক চিন্তাবিদ কোরআনটা বন্ধ করে বলেছিলেন, বলো 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 এই কোরআনটা তোমরা কেমন দেখলে বলো, কেমন করে আছে তোমরা দেখলে বলো। সবাই তখন বলতে লাগলো, এই কোরআনটা সাদা কাগজে কালো কালিতে লেখা আছে, দেখে নাও সাদা কাগজে আর কালো কালিতে লেখা আছে। তিনি বলেছিলেন, বন্ধুরে এই কোরআনটা এই চক্ষু দিয়ে দেখলে হবে না, এই কোরআনটা এই চক্ষু দিয়ে দেখলে হবে না, এই কোরআনটা ইমানের চক্ষু দিয়ে দেখো, এই কোরআনটা ইমানের চক্ষু দিয়ে দেখো। এই কোরআনটা কোনো কাগজে নয়, এই কোরআনটা কোনো কালিতে নয়, বরং এই কোরআনটা শহীদের রক্তের বিনিময়ে এসেছে। মুসলমান এই কোরআনের জন্য কত মা বিধবা হয়েছে, এই কোরআনের জন্য কত বাচ্চা এতিম হয়েছে, এই কোরআনের জন্য কত মায়ের কোল খালি হয়েছে। অতএব কোরআনটা পৃথিবীতে এমনি আসেনি, বরং কোরআনটা শহীদের রক্তের বিনিময়ে পৃথিবীতে এসেছে। এই কোরআনের বিরুদ্ধে যতই তোমরা বলো না কেন, এই কোরআনকে তোমরা মিটাতে পারবে না, পারবে না, পারবে না। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিযুন। এই কোরআনকে আমি আল্লাহ নাযিল করেছি, এই কোরআনের হেফাজতের দায়িত্ব স্বয়ং আমি আল্লাহ নিয়েছি। মুসলমান কোরআনকে মিটাতে দেওয়া যাবে না, চলবে না, যাবে না। নারে তাকবীর। এর নাম কোরআন। একটু রাখেন রাখেন। এর নাম কোরআন, এর নাম বুরহান, এর নাম বায়িনা, এর নাম নূর, এর নাম তানজিল, এর নাম সিরাজ, এর নাম সাবিল, এর নাম ফুরকান, এর নাম বুরহান। আজকে তো আমরা এসেছি, আরেকবার আপনাদেরকে বলি, কটা যে বাজে? 11:25 বাজে। 11:25 বাজে। শোনেন, আমরা 12টা অব্দি তো কমসে কম বসবো ইনশাল্লাহ। বলেন না পালিয়ে যাবেন এখনই ভাই? আর কিছু কিছু লোক মনে মনে ভাবছে ছাড়েন না কেন? বলি স্যার জি, কালকে পেশাবের গল্প মনে আছে তো? হ্যাঁ, সব মনে আছে না? হাকড়ে ধরেছে মাথা, ট্যাং লড়িয়ে যাবি কোথা, এই হচ্ছে অবস্থা। তো মা বোনের আলহামদুলিল্লাহ, আপনারা যারা এসেছেন, আমি 12টা অব্দি আপনাদের হাত ধরে বলছি, টাইমটা আপনারা আমাকে দেবেন। 12টার আগে কেউ উঠবেন না, একবার বলবেন না ইনশাআল্লাহ? আমরা বিরক্ত লাগছে কি আপনাদের? একটা ঘটনা শুধু বলি, আজকে একটাই ঘটনা বলবো বাস। এই ঘটনাটা যদি শুনেন, আমার মন বলছে আপনার চোখ দিয়ে পানি বের হবে। কি আছে কোরআন, এই ঘটনাটা শুনেন, আপনার 2 চোখ দিয়ে পানি বের হবে, আপনার ইমানটা গলে যাবে। তারপরে আমাদের যে কাজ, সেদিকে আমরা যাব
এই ঘটনা না শুনলে বুঝাতেই পারবো না সাহাবীরা কোরআনের জন্য কি করেছে। দেখেন, তারা কোরআনের জন্য জীবন পর্যন্ত দিয়েছে। ঘটনা আপনাদের ধৈর্য ধরতে হবে। আমরা সবাই আছি, আরেকবার বলুন ইনশাআল্লাহ। একজন সাহাবীর নাম বলছি, দেখেন শোনেন, মাত্র ৫-৭ মিনিট খুব মনোযোগ দিয়ে শোনেন। বোন আমার, মা আমার, খালা আমার, শুনেলেন একজন সাহাবী নাসিরুল। কোনটা নাসিরুল? আপনি নাসিরুল? আলহামদুলিল্লাহ। আপনার আব্বার নাম? তাজমুল শেখ। শুনলাম আপনি কি কাজ করেন? 16 চাকা গাড়ি আছে, নিজেই মালিক? গাড়ি চালায় কে? আপনারাই চালান। গত বছর ক টাকা দিয়েছিলেন? গতবার দেননি? তাহলে গতবার বাকি আছে ওইটা আর এবার কাটটা, দুটা মিলে এবার দিবেন নাকি বলছেন ভাই আপনারা? আলহামদুলিল্লাহ বলেন একবার। এবার নারায়ে তাকবীর দেন, নারায়ে তাকবীর। আল্লাহ আপনাদের সম্মান আসমানের নিচে জমিনে যেন আরো বাড়িয়ে দেয়, বলুন আল্লাহুম্মা আমিন। দেখেন 30,000 টাকা নিয়েছে। তবে আমি গতকালকে যা নিয়েছি নাসিরুল, এটাকে দানটা একটু বাড়িয়ে করতে হবে। গতবার যেহেতু কিছুই দেননি, আমি আপনাদের ভালোবাসি, ভালোবাসার দাবিতে এটা আমার কাছে প্রথম দান। সদা সাহেব, এটা প্রথম দান। তা আমি চাইছি প্রথম দানটা একটু বড় করেই হোক, কমসে কম হাফ সেঞ্চুরি তো হবে, 50 হবে না, 50 হবে না? একবার তাকবীর দেন দিকে, একবার দেখি আল্লাহ দিদি বরকত এতেই দেয়। নারায়ে তাকবীর। আল্লাহ যেন ভাইয়ের কামায় বরকত দান করে, বলি আল্লাহুম্মা আমিন। 50 করে দেন, হাফ সেঞ্চুরি করে দেন। এখন না পারলে কাল দিবেন, কাল না পারলে 1 মাসে দিবেন বাকি টাকাটা। আল্লাহ অতই বরকত দেবে ইনশাআল্লাহ। এতগুলো লোক আছে, 10,000 কালকে দিবেন, আরো 10,000 দিবেন। তাহলে হাফ সেঞ্চুরি না হলেও হাফ সেঞ্চুরি কানটাতে পৌঁছে গেছি, বলুন আলহামদুলিল্লাহ। নাসিরুল দেখেন 40,000 টাকা, 10,000 টাকা আগামী কালকে দেবেন। আলহামদুলিল্লাহ, দোয়া করবই তো আমি। তবে কেমন কেমন মনে হচ্ছে, আমার এই ঘটনা না বললে আমার মনটা ভরছে না। শুধু এইটুকু শুধু আপনাদেরকে বলি, দেখেন তারপরেও আপনারা সবাই আল্লাহকে ভালোবাসি। কাকে ভালোবাসি? আল্লাহকে ভালোবাসি। সদা সাহেব আমার দিকে একটু মনোযোগী হন। একজন সাহাবীর নাম ছিলেন আব্দুল উজ্জা। ইসলাম গ্রহণ করেননি, নবীকে ভালো লাগে, রাসূলকে ভালোবাসে, ভালোবাসা শুধু তাই নয়, সর্বোপরি যাকে ভালো লাগে সেটার নাম হলো কোরআন। নবীজি মক্কা ছেড়ে মদিনা গেলেন, ঈমান তার ধুকধুক করছে, আমি ইসলাম গ্রহণ করতে পারলাম না। আব্দুল উজ্জার বাবা বেঁচে ছিল না, মা আমার চাচার কাছে সে মানুষ হয়েছিল, চাচার কাছে লালিত পালিত হয়ে বড় লোক হলো। এবার চাচার মালে ভাতিজাও বড় লোক। আব্দুল উজ্জা যখন নবীজি মদিনা গেলেন, আব্দুল উজ্জা চাচার কাছে দিয়ে বললেন, চাচা যান, আমি মদিনা চলে যাচ্ছি, আমি ঈমান আনবো, আপনি আমাকে ক্ষমা করে দেন। তার বাবা বেঁচে ছিল না, মা বোন শুনেন। এবার চাচা বলেছিল, আব্দুল উজ্জা শুনে নাও ভাতিজা, তুমি যেহেতু কোরআনের জন্য আমাকে ছেড়ে চলে যাচ্ছ মদিনা মুনাওয়ারা, তুমি আমার সঙ্গে সম্পর্ক শেষ করে দিলে, তাহলে ভাতিজা শুনে নাও, তোমাকে আমি যা কিছু দিয়েছি সব আমাকে ফেরত দিয়ে দাও। ভাতিজা গলার মালা খুলে দিল, পরনের জামা খুলে দিল, হাতের ভালো ভালো আংটি খুলে দিল। এবার চাচা বলছে, আব্দুল উজ্জা রে, তোমার পরনে যে লুঙ্গিটা রয়েছে, ওই লুঙ্গিটাও আমার টাকার মাল, লুঙ্গিটাও খুলে দিতে হবে। যদি তুমি কোরআনের জন্য আমাকে ছেড়ে দাও, তাহলে তোমাকে লুঙ্গিটাও খুলে দিতে হবে। আব্দুল উজ্জা যুবক ছেলে, কি করে ল্যাংটা হবে? কাঁদতে কাঁদতে মনে মনে বললেন, আল্লাহ তুমি পবিত্র, তাই আমাকে পবিত্র করছো, বেঈমানের টাকার মাল আমার কাছে রাখছো না। এবার আব্দুল উজ্জা কোনো কিছু পরোয়া না করে চাচার মালের লুঙ্গিটাও টান দিয়ে খুলে ল্যাংটা হয়ে গেল, উলঙ্গ হয়ে গেল কোরআনের জন্য। চাচাকে লুঙ্গি খুলে দিয়ে, শরীরটা খুলে দিয়ে উদাম হয়ে আব্দুল উজ্জা মায়ের কাছে দিয়ে দোয়া নিতে গেল। যুবক ছেলে মায়ের কাছে ল্যাংটা হয়ে দাঁড়িয়ে আছে। মা লজ্জিত হলো, একটা কম্বলকে ফেড়ে 2 টুকরা করলো। 2 টুকরা কম্বলকে মা দিয়ে বলল, বেটা রে, তুমি একটা লুঙ্গি গামছা কিনে নাও, আর একটা শরীরে চাদরের মতন ঢেকে নাও। আব্দুল উজ্জা কম্বলের 1 টুকরাকে লুঙ্গিতে গামছা বানিয়ে নিল, আর একটা শরীরে দিয়ে দিল। এইবার আব্দুল উজ্জা রাতের অন্ধকারে কাঁদতে কাঁদতে
মসজিদে নববীতে মনোয়ারা চলে গেলেন মদিনার ভিতরে। আল্লাহর নবী একটা মাদ্রাসা চালাতেন। আপনারা যেমন মাদ্রাসা চালান, নবীজির মাদ্রাসায় পড়ে কে না সাহাবায়ে কেরাম পড়ে। ওই মাদ্রাসাটাতে বিশ্ব নবীর ছাত্র সাহাবীরা পড়াশোনা করতেন। আব্দুল উজ্জা রাতের বেলায় মসজিদে নববীর মাদ্রাসার গেটে বসে আছে। আল্লাহর নবী রাতের বেলায় আব্দুল উজ্জাকে দেখলেন। এত ধনী সাহাবী, পরনে শুধু একটা কম্বলের টুকরার একটা গায়ে দিয়েছে। আল্লাহর নবী বললেন, আব্দুল উজ্জা রে, তোমার এরকম অবস্থা কেন? আব্দুল উজ্জা বললেন, ইয়া রাসূলুল্লাহ, কোরআনের জন্য, দ্বীনের জন্য এই অবস্থা হয়েছে। বিবরণ দিলেন। আল্লাহর নবী আব্দুল উজ্জাকে জড়িয়ে নিলেন। আব্দুল উজ্জাকে জড়িয়ে নিয়ে বললেন, আব্দুল উজ্জা, আজ থেকে তোমার নাম আব্দুল উজ্জা নয়, আজ থেকে তোমার নাম আব্দুল্লাহ। এই আব্দুল্লাহ মসজিদে নববীতে ভর্তি হয়ে গেলেন, ছাত্র হয়ে গেলেন। মায়েরা ভাঙ্গ করে শুনলেন। এমন সময় মুতার প্রান্তে যুদ্ধ হবে, জিহাদের ডঙ্কা বেজে গেল। আল্লাহর নবী মসজিদে বললেন, ও মদিনার লোকেরা, যার কাছে যে মাল আছে মসজিদে নববীতে এনে জমা করে দাও। ওই দিন মেয়েরা, মদিনার মেয়েরা হাতের চুড়ি, হাতের বালা, গলার মালা খুলে খুলে নবীজিকে দিয়ে বলেছিলেন, আল্লাহর নবী গো, কোরআনের জন্য আমরা সোনা গয়না দান করে দিলাম, বিনিময় লাগবে না, কাল কিয়ামতের দিন জান্নাতে বদলা নেব। সাহাবীরা একজন একজন করে দান করছেন। আব্দুল উজ্জা নতুন মুসলমান হয়েছে, গরিব হয়ে গেছে, বড় লোক ছিল, দান করে অভ্যাস ছিল। নবীজি দান চাইছে কিন্তু দান দিতে পারছে না। সবাই দান করছে, আব্দুল উজ্জা মসজিদে উঠছে বসছে, দান করতে পারছে না, তার মনে শান্তি নাই। আব্দুল উজ্জা নবীজির সামনে এসে দাঁড় হলেন। আল্লাহর নবী বলেন, আব্দুল উজ্জা রে, তুমি কেন এলে বলো? এখানে দান নেওয়া হচ্ছে ইসলামের জন্য, কোরআনের জন্য। তুমি গরিব হয়ে গেছো, তুমি কেন আমার কাছে এলে? তুমি কি দান করবে বলো? আমার দিকে দেখেন ভাইরা মায়েরা। আব্দুল উজ্জা দাঁড়িয়ে কাঁদতে কাঁদতে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, কি দিব কি দিব? অনেকেই দান করলেন, আমি কিছু দিতে পারলাম না। নবী গো, আমার কাছে একটা মাল আছে, এই মালটা আমি আপনাকে দিতে চাই, আল্লাহর রাস্তায় দান করতে চাই। আল্লাহর নবী বলেন, আব্দুল উজ্জা রে, কি তুমি দান করবে তুমি বলো? আব্দুল উজ্জা বলেছিলেন, আল্লাহর নবী গো, আমার কাছে এখন একটা মাল আছে, সেটা হলো আমি তো বেঁচে আছি, আমার জানটা আছে। নবী, আমার নাম আপনি জিহাদের জন্য লিখে নেন, ইসলামের জন্য, কোরআনের জন্য আমি লড়াই করে কোরআনের ময়দানে, কোরআনের জন্য আমি আমার জীবনটা বিলিয়ে দেব, আমি আমার জীবনটা বিলিয়ে দেব। কাফের আমাকে হত্যা করবে, শহীদ করে দিবে, নবী গো, আমি আমার জীবনটা কোরআনের জন্য বিলিয়ে দেব। আল্লাহর নবী আব্দুল উজ্জার নাম লিখে নিয়েছিলেন। যখন জিহাদের ময়দানে যাচ্ছে, নবীজি দোয়া করলেন, আল্লাহ আব্দুল উজ্জাকে যেন কাফের বেঈমানেরা না মারতে পারে, তাকে মারতে পারেনি। আব্দুল উজ্জা যখন মারা গেল, জ্বরে আক্রান্ত হয়ে রাতের বেলায় মারা গেছিলেন আব্দুল উজ্জা। আল্লাহর নবী নিজে জানাজা পড়ালেন। জানাজা পড়ার পর মশাল জ্বালালেন, আলো জ্বালালেন, দিলেন বেলালকে, বললেন, বেলাল রে, তুমি আলো দেখাও, আমি আব্দুল্লাহর কবরে মাটি দিব। আল্লাহর নবী এই আব্দুল উজ্জাকে নিজে কবরে নেমেছিলেন, নিজে জানাজা পড়েছিলেন, আব্দুল উজ্জার লাশটা ধরে কবরে দাফন করেছিলেন। কেন কেন কেন? আব্দুল উজ্জার মতন ব্যক্তি কোরআনের জন্য তার জীবনটা পর্যন্ত বিলিয়ে দিতে চেয়েছিল। তাই সাহাবায়ে কেরাম এই কোরআনের জন্য, ইসলামের জন্য, আল্লাহর কালামের জন্য তার জান পর্যন্ত বিলিয়ে দিয়েছে। কত সাহাবী শহীদ হয়ে গেছে, কত মা তার পেটের সন্তানকে যুদ্ধে পাঠিয়ে দিয়েছিল শুধুমাত্র কোরআনের জন্য। তাই আমার আল্লাহ বলেন, মুমিন রে, তোর জান আর তোর মাল আমি জান্নাতের বিনিময়ে কিনে নিলাম। তোরা আমার কোরআনের জন্য জান দিবি প্রয়োজনে,
আমার কোরআনের জন্য প্রয়োজনে তোরা মাল দিবি, টাকা দিবে, যখন যেটা দরকার সেটা দিবি, আর বিনিময়ে আমি আল্লাহ তোদেরকে জান্নাত দিব রে। অতএব মুসলমান, কোরআনের জন্য তোমাকে জান দিতে হবে, কোরআনের জন্য তোমাকে মাল দিতে হবে, যেখানে যেটা প্রয়োজন সেটা দিতে হবে। তাই আমি বলতে চাই, এই মাঠে যারা আছেন, আজকে 2024 সাল নভেম্বরের 30 তারিখ হয়ে গেল, আর কয়েক মিনিট পরে, আধা ঘন্টা পরে 30 তারিখ হয়ে যাবে। আজকে কোনো জান লাগবে না, জীবনের প্রয়োজন নেই। আল্লাহ বলছেন কোরআনের জন্য তোমাদের মাল দিতে হবে, আর বিনিময় আমি আল্লাহ তোমাদের জান্নাত দেব। নারে তাকবীর। সাহাবায়ে কেরাম জান দিয়ে দিয়েছেন। আমার ভাইয়েরা, আমি আমার হাত যদি লম্বা হতো আপনাদের পা পর্যন্ত ধরতাম। আধা ঘন্টা টাইম, 12টা পর্যন্ত আমরা কেউই উঠবো না, বলুন ইনশাআল্লাহ। আমি আজকের এই জালসা, আজকের যে জালসা, এই জালসাতে শেষ দোয়া আমি করব, এবং আপনারাও সেই দোয়াতে অংশগ্রহণ করবেন, বলুন ইনশাআল্লাহ। কারণ আমি তো নামাজ পড়াই। কতদিন বলেন আমার মা মারা গেছে, কতজন বলেন আমার আব্বা মারা গেছে। আল্লাহ রসুল বলছেন আল মাইয়িতু কাল গারিব, মানুষ যখন মরে যায় দানের দিকে তাকিয়ে থাকে আপনার মা, আপনার বাপ। আজকে মাদ্রাসার জন্য মুলবি সাহেব চাইবে বোধহয় আমার ছেলেটা আমার জন্য কিছু দান করবে। আমি আপনার সেই মায়ের জন্য, গর্ভধারিণী মা, যে মায়ের দুধ পান করে বড় হয়েছেন, সেই মা আজকে দুনিয়াতে নাই, কবরে, তাদের জন্য দোয়া করব। আজকের এই মাঠে আমি দেখতে চাই আমার কলেজ মোড়, সুলতানগঞ্জ, কালিয়াচকের মানুষ লক্ষ টাকা দান করতে পারে। আমি দেখেছি কালিয়াচকের মতন জায়গাতে মানুষ লক্ষ লক্ষ টাকা দান করে। যেই মাদ্রাসা, যেই কোরআনের জন্য সাহাবীরা জীবন পর্যন্ত দিয়েছে, আমাদের এই মাদ্রাসা হিফজখানা হবে, কোরআন মুখস্থ করবে ছেলেরা। জায়গার আরো প্রয়োজন আছে। কেন? পরবর্তীতে বিল্ডিং তৈরি করতে হবে। আল্লাহ আমাদের এই বাগানটাকে যেন কবুল করে, বলি আল্লাহুম্মা আমিন। এই মাদ্রাসার হিফজখানার জন্য আলাদা জায়গা লাগবে, সবাইকে এক জায়গায় রাখলে হবে না। এটা গরু বকরি নয় যে ঘপ ভরে দিলাম, না। হাফিজদের জন্য ঠান্ডা মিজাজের প্রয়োজন আছে। তাই আমি কমিটি, আমি আপনাদের একজন, বাস, আমি বাইরে কেউ নই, আমি আপনাদের একজন। আমি গোলাম, আল্লাহর গোলাম হয়ে, কোরআনের প্রেমিক হয়ে আপনাদের বলতে চাই, কমসে কম একটা হিফজখানার জন্য 1-1.5 কাঠা জায়গার দরকার। আমরা একলাই কেউ পারবো না, আমাদের অকাত নাই, আছে তাও পারবো না। হযরতে আবু বকর যখন দান করলেন, আল্লাহর নবী বলেছিলেন তুমি কি দিলে বলো? মা, বোন, ভাই। আবু বকর উত্তর শুনলে ঈমান বাড়বে। আবু বকর বলেছিলেন নবী, আল্লাহকে এবং আল্লাহর নবী আপনাকে বাড়িতে রেখে আমার বাড়িতে যা ছিল সব কিছু দান করে দিলাম, সব কিছু দিয়ে দিলাম। আজকে কালিয়াচকের মুসলমান সবকিছু দিতে হবে না। আমার একজন ভাই দিয়েছেন 40,000 টাকা, আমি ইনার মতন আরেকটা 40,000 টাকা আজকের জলসাতে দেখতে চাই। যারা কোম্পানির মালিক, যারা ফ্যাক্টরির মালিক, যারা ব্যবসায়ী, একটা লোক 40,000 টাকা আমার কাছে দিয়েছেন, আমি দোয়া করব ইনার মতন 40,000 টাকা দেনেওয়ালা আমাদের এই এলাকার ছেলেরা, আমার গ্রামের ছেলেরা, সুলতানগঞ্জের ভাইয়েরা, নওজওয়ানেরা, 40,000 টাকা কোন ব্যবসায়িক, আল্লাহর কোন বান্দা, দ্বিতীয় নম্বর একটা লোক, আমি আপনাদের কাছে আবেদন করব, জানি না কোন ভাই আমার আপনারা রাখবেন, আমি আপনাদের ইমাম, আমি আপনাদের দিনী ভাই, আমি আপনাদের মাওলানা, আমি আপনাদের জন্য দোয়া করব। এই সামিরুল দিলেন, সামিরুল ভাই দিলেন, ওনার 30,000 টাকা আর 10,000 বাকি, 40,000 দিয়েছেন। নাসিরুল 40,000 দিয়েছেন। আমি তিনার মতন আরেকটা লোক শুধু আমি দেখতে চাই এই মাঠে 40,000 টাকা। এখন পারবেন না, পরে দিবেন, আল্লাহ আপনাদের কামায়ে বরকত দিবেন। আমি আপনাদেরকে চিনি, আপনাদেরকে মসজিদে দেখি, চেহারাগুলো আমার সামনে ঝলঝল করে, কিন্তু আমি সবারই নাম জানি না। এটা হলো আমার ব্যর্থতা, আমি সবার নাম জানি না। তা আমি ইনাদের কাছে হেল্প নিয়েছি, কিছু নাম আমার কাছে আছে যাদেরকে দেখলে আমার মনটা বড় হবে। এরা আমার মুসল্লি, আমার কথা শুনে 40,000 টাকা দেওয়ার জন্য রাজি হয়ে গেছে। এইরকম একটা লোক, আল্লাহর নবী সাহাবী আব্দুল উজ্জার মতন হাত তুলুন যে
মৌলভী সাহেব 40,000 টাকা আমি পারবো, আল্লাহ বিশ্বাস করুন আল্লাহ আপনার কামায়ে বরকত দেবেন, আল্লাহ আপনার রুজিতে বরকত দিবেন। তারপরে আরেকটা আবেদন আপনাদের সামনে রাখবো, জানি না এখানে অনেকগুলো নাম আছে, আমাদের যারা এই মসজিদ মাদ্রাসার কেসিআর সভাপতি তানারা তো আছেন, তারপরে আরো অনেকের নাম আছেন। তারপরে আরেকটা আবদার করব, কমসে কম 1 কাঠা জায়গা কিনতে গেলে ন্যূনতম মানের 3 লাখ টাকা লাগবে, ন্যূনতম মানের 3 লাখ টাকা লাগবে কমসে কম। সর্বশেষ মাদ্রাসার জন্য একলাই কেউ 3 লাখ টাকা দিতে পারবেন না, কিন্তু এক ধুল করে জায়গা যদি 15,000 টাকা হয়, এক ধুল করে জায়গার যদি দাম আমরা দিতে পারি, মাত্র 20টা লোক, মাত্র 20টা লোক 15,000 টাকার বিনিময় বলবেন মাদ্রাসাকে এই কোরআনের জন্য আমি এক ধুল জায়গার দাম মাত্র 15,000 টাকা। কে আছেন 1 নাম্বার হাতটা তুলুন। এখানে অনেক জনের নাম আছে, আমাদের কেসিআর সাহেব আছেন, তাফজুল কেসিআর সাহেব আছেন, নজরুল ইসলাম সভাপতি আছেন, জাহাঙ্গীর শেখ আছেন, ব্যবসায়িক সবাই এখানে অনেকটি নাম আছে। আচ্ছা, সভাপতি সাহেবের ছেলে আছেন নজরুল ইসলাম। আমি একটা করে ধুল একদল জায়গা আমি বলবেন, আপনি বলবেন মাওলানা আমি এই কোরআনের জন্য এক ধুল জায়গা দিলাম, কাল কিয়ামতের দিন এই মাদ্রাসাটা আপনার পক্ষে সাক্ষী হয়ে যাবে, এই কোরআনটা আপনার পক্ষে সাক্ষী হয়ে যাবে। আমার ভাই যারা সভাপতি সাহেবের ছেলে বলুন, আর যারা আমাদের পরিচিত যারা আছেন, এই যাদের নামগুলো বলছি আপনারা একটু উঠে আসেন। আমাদের কেসিআর সাহেব এবং নজরুল সাহেব সভাপতি ছেলে না, সভাপতি সাহেবের ছেলে জাহাঙ্গীর শেখ ব্যবসা কি আছে, হ্যাঁ ব্যবসায়ী, তিনি ব্যবসা করেন। আমি ইনাদের নামগুলো একটু দেখলাম, একটু চেহারাগুলো আমি দেখতে চাই, আপনারা একটু উঠে আসুন। আল্লাহর রাস্তে 15টা করে 1000 টাকা এই গ্রামের লোকের জন্য কিচ্ছু নয়, আমি আপনাদের জন্য দোয়া করব আল্লাহ কাল কিয়ামতের দিন এই কোরআন যেন এই ব্যক্তিদের জন্য সাক্ষী হয়ে যায়, সুপারিশকারী হয়ে যায়। তাই যাদের নাম বললাম আপনার কিনা তিনাদের জন্য আমি একটু দোয়া করব। এ দেখেন একটু এক ধুল জায়গার দাম ইনি দিয়ে দিবেন সেক্রেটারি সাহেব। আচ্ছা, তিনি এক ধুল জায়গা দিলেন, আমরা একটু তাকবীর দিচ্ছি, আল্লাহর নামটা নেই, নারায়ে তাকবীর। এতগুলো লোক আরেকটু জুড়ে বলুন নারায়ে তাকবীর। আমার তিনি কালকেও দান করেছিলেন, আজকেও প্রথম দান। আল্লাহ দোয়া করি এই কোরআন যেন কাল কিয়ামতের দিন ইনার জন্য সাক্ষী হয়ে যায়, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ এই মাদ্রাসাটা যেন কাল কিয়ামতের দিন ইনার জন্য সুপারিশ করে, আল্লাহ তুমি সেই তৌফিক দান করো, বলি আল্লাহুম্মা আমিন। ভাইজান এক ধুল জায়গার দাম কমসে কম 15,000 টাকা আমি একজন পেলাম। এখানে আরো অনেক লোক, আমির উদ্দিন প্রধান, মুসলিম শেখ ব্যবসায়িক, আর তৌসিফ শেখ ব্যবসায়িক, সাব্বিল শেখ ব্যবসায়িক, জিনাদের নাম আপনাদেরকে একটু করে উঠে আসতে হবে। এই মাদ্রাসার জন্য আপনাদের কাছে চির আকাঙ্ক্ষিত হয়ে আছে, এই মাদ্রাসাটা আপনাদের অপেক্ষায় রয়েছে, কারণ মমতার কোন সরকারের অনুদান এই মাদ্রাসায় নয়, আপনারাই সরকার, আপনারাই প্রধান, সব আপনারা। তাই আপনাদেরকে বলতে চাই, জিনাদের নাম বলছে একটু দয়া করে আসুন, আল্লাহর রাস্তায় মাদ্রাসার জন্য আসুন। আর আপনারা যারা সাধারণ মানুষ, জিনাদের নাম নাই, তেনারা মন খারাপ করবেন না, আপনারাও পারেন যে এই মাদ্রাসার জন্য এক ধুল জায়গার দাম মাত্র 15,000 টাকা। যদি 15,000 আপনারা না পারেন, আপনারা 10,000 টাকা, 10,000 না পারবেন 5,000 টাকা, আমি ঠিক আপনাদের একজন একজন করে দোয়া করব। একটু ভাই উঠবেন না আল্লাহর রাস্তায়। আমি যেনাদের নাম বললাম তিনারাও তো আসতে পারেন, আমার মায়েরা, আমার বোনেরা, আপনারা যারা আছেন একটু উঠে আসেন, একটু মুসাফা করি। আল্লাহ তুমি কবুল করো, নারায়ে তাকবীর, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আল্লাহ জানি না কি আশা মনে ছিল, আলহামদুলিল্লাহ। নামটা কি? সাব্বির, এখানে নাম আছে পড়লাম, জি নিচের নাম আছে সাব্বিল, আলহামদুলিল্লাহ। ব্যবসায়িক, কিসের ব্যবসা করেন? আচ্ছা, মা বাবা আছে আপনার? বাবা নাই, মা আছে। একটু আমিন বলবেন, উঠে যাবেন না। দান করা দেখাও নেকির কাজ, দোয়া করাও নেকির কাজ। দেখেন বাবার জন্য দোয়া করে আল্লাহ যেন তার আব্বাকে ক্ষমা করে, আব্বার কবরটা যেন জান্নাত বানিয়ে দেয়, বলুন আল্লাহুম্মা আমিন। তো কতটি করবেন আপনি? 2 ধুলের জায়গার দাম 30,000 টাকা।
30,000 টাকা। একবার তাকবীর দিচ্ছি, নারায়ে তাকবীর। সাব্বিল নামে আমি দোয়া করব কত, বিনিময় দিও আল্লাহ তোমার মনোমত। 2 ধুলের জায়গা আল্লাহ মাদ্রাসা বানাতে, এই দান কবুল করো তুমি দয়ামতে। আমরা তার জন্য দোয়া করি কত, বিনিময় দিও প্রভু তোমার মনোমত। ওগো বাড়ি দয়াময় তুমি বাগরা বানা, মাফ করে দিও তার বাপের জীবনের গুনাহ। সাগীরা কাবীরা গুনাহ ক্ষমা করে দেবে, জান্নাতের ভিতরে ঘর বানাবে। আমিন আমিন আমিন। তাহলে 3 ধুল জায়গার দাম হলো। 4র্থ নম্বর 1 ধুল জায়গা আপনারাই দিতে পারেন। আল্লাহ আপনাদের কি দিয়েছে, কাল কিয়ামতের দিন এই কোরআন আপনাদের জন্য হয়ে যাবে। আপনি দুনিয়াতে কোরআনের হয়ে যান, কোরআন আপনার জন্য হয়ে যাবে। 4র্থ নম্বর আসুন, নিচের দিক থেকে চলে এলেন। তাহলে তৌসিফ শেখ কে আছে ভাই, একটু হাতটা তুলুন না। এইখানে যদি থাকেন তৌসিফ শেখ, একটু চলে আসুন। কোনটা? সহ সেক্রেটারি সাহেবের ছেলে পেছনে আছে মনে হয়, মাদ্রাসার ওই জায়গাতে বোধহয় বসে আছে, ওই জায়গাতে আছে, আমি বুঝতে পারছি। তৌসিফ ভাই আমার, এতগুলো লোক আপনাদের জন্য, আল্লাহর রাস্তায়, নবীর মাদ্রাসার জন্য একটু চলে আসেন। তৌসিফ ভাই, মনির আমির উদ্দিন আমাদের মুসল্লি, আমির উদ্দিন আমাদের মুসল্লি, আমার চিনা চিনা লাগছে। ও প্রধান, এটা আলাদা। তাইলে প্রধান সাহেব, এই এলাকার প্রধান কই? এখানে নাই, উনি প্রধান সাহেব নাই, ওখানেই আছে। একটু আসেন, দয়া করে একটু আসেন। আপনারা একটু আল্লাহর রাস্তায় একটু মুসাফা করে যান। আমি আপনাদের কাছে বারবার আসি, একটু আপনাদের চেহারাটা যদি না দেখতে পাই কেমন হয়? আচ্ছা, গ্র্যান্ড হোটেলের মালিক, গ্র্যান্ড হোটেলের মালিক, গ্র্যান্ড হোটেলের মালিক। তো একটু আসুন আল্লাহর রাস্তায়। আমি আশা করব যে আপনারা আমার ডাকে সাড়া দিবেন, আল্লাহ আপনাদের উত্তম বিনিময় দান করবেন। কি আছে, কি হবে দুনিয়া? আমি তো আজকে বলছিলাম পৃথিবী ভাঙার কথা। কি দুনিয়া আজি, এই তো দুনিয়া কিসের লাগিয়া, এত যত্ন বানায়া সংসার। কে আছে? আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ 51,000 ওইখানে আছে উনি? নাই নাই না, জুলুম করবো না, একটু চেহারাটাও দেখতে পাবো না। আল্লাহু আকবার। তিনি হাফ সেঞ্চুরি পার করে দিয়েছেন। নজরুল সভাপতি সাহেবের ছেলে 51,000 টাকা। আল্লাহ তুমি তার দান কবুল করো, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ তুমি তার নেক উদ্দেশ্য পূরণ করো, বলি আল্লাহুম্মা আমিন। এই কোরআনের জন্য আল্লাহ 51,000 টাকা, আল্লাহ গো তুমি তার দানের বদৌলতে কাল কিয়ামতের দিন জান্নাতের উচ্চ মাকাম তুমি তাকে মালিক বানিয়ে দিও। নজরুল ভাই আমার মাদ্রাসা বানাতে 51,000 টাকা দিল এখানেতে। আমি তার জন্য দেখো দোয়া দিব কত, বিনিময় দিও প্রভু তোমার মনোমত। ওগো বাড়ি দয়াময় তুমি হে রব্বানা, মিটায়া দিও তার মনের বাসনা। বাসনা কামনা তুমি পূরণ করিবে, জান্নাতের ভিতরে ঘর বানাবে। আমিন আমিন আমিন। সাজাইয়া গো যাইয়া দে মোরে সজনী তোরা, সাজাইয়া গো যাইয়া দে মোরে বড়ই পাতা গরম জলে, টানাইয়া মশারির তলে, আতর গোলাপ মাখাইয়া দে রে সজনী তোরা, সাজাইয়া গো যাইয়া দে মোরে। আলহামদুলিল্লাহ, আমার নজরুলের জন্য অন্তরস্থল থেকে দোয়া করেই যাব। আচ্ছা, আমাদের মালদা থেকে এসেছেন মুলি সাহেবের বড় দাদা, আমাদেরও দাদা, দেখেন তো দাদা দাদি যারা মারা গেছেন আত্মীয় স্বজন, তাদের জন্য 1000 টাকা দিলেন। আমি একটু দোয়া করি, বাইরের দান আল্লাহ গো, যে আশা নিয়ে দিলেন আল্লাহ মাইয়াতদের তুমি কবরগুলোকে জান্নাতের বাগান বানিয়ে দাও, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু। তাইলে এখানে নজরুল ভাই দিলেন, সাব্বিল দিলেন, আলহামদুলিল্লাহ। তাবজুল সাহেব মনে হলো নাকি? হয়নি তো আলহামদুলিল্লাহ। তো বাকি জিনাদের নামগুলো বললাম, কোথায় কি আছে? রাফিক
তো এটা র দিয়ে দিয়েছে লাস্টে, ভুল হয়ে গেছে তাহলে। আচ্ছা, আব্দুর রাফিক শেখ সম্পাদক, সহ সম্পাদক, কালকে 10,000 টাকা দিয়েছে, আলহামদুলিল্লাহ। তো আজকে নাই নাকি? আছে তো অবশ্যই। তো কমসে কম এক ধুল জায়গা তো তিনার কাছে আমরা পাবো। একবার বলুন ইনশাআল্লাহ, বলুন ইনশাআল্লাহ।